नमस्कार आमी कल्पना आज के रान्ना करब चिंगड़ी माछ दिए पाट शाक। पाट शाक किन्तु आमादेर बांगालीदेर खूबई एकटा अत्यंत जनप्रिय खाबार। এই রান্নাটা কিন্তু প্রায় ঘরেই হয়ে থাকে। তো এই রান্নাটা কিন্তু কিভাবে সুস্বাদু করে রান্না করা যাবে সেই প্রসেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, এবার হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল কিন্তু অসাধারণ খেতে। তোমরা যদি না করে থাকো কোনোদিন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে এই রকম ভাবে। দেখো মাছগুলো হলুদ লবণ যে মাখিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। এখানে খুব সহজ পদ্ধতিতে সব রান্না করে থাকি। তো এইভাবে তোমরা চিংড়ি মাছগুলো ভেজে নিবে। চিংড়ি মাছগুলো কিন্তু তেমন একটা সময় লাগবে না, খুব সহজেই কিন্তু মাছগুলো ভেজে নিতে পারবে। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো মাছগুলো দেখো এদিকে ভাজা হচ্ছে, ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছকেই আমি নামিয়ে নিলাম। রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। একবার যদি এই রান্নাটা খেয়ে থাকো তাহলেই বুঝতে পারবে কত সুস্বাদু হয় এই রেসিপিটা। ওই কড়াইটাই ধুবে না, ওই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিবে। মাছ ভাজার তেলে কিন্তু এই জলটা যখন দিবে এর স্বাদটা কিন্তু অনেকটা ভালো হবে। তো ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। জলের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে। তো এখানে আমার যতটা ঝোল লাগবে ততটা আমি দিয়ে দিলাম জল। এবার পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ফুটতে দিবে। যখন লঙ্কা আর পেঁয়াজ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেব মাছগুলো যে ভেজে তুলে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলো দিয়ে খুব ভালো করে আরও ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার হলো, অনুরোধ রইল তোমরা একবার হলো এটা রান্না করে খেয়ে দেখবে। সত্যি বলছি একবার খেলে বারবার খেতে মন চাইবে। যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিব সেই পাট শাকগুলো। পাট শাকগুলো কিন্তু আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। তোমরা হলো এভাবে ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে নিবে। পাট শাক কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে গেলে তেতো হয়ে যায়, তো সেইভাবে তোমরা ছিঁড়ে নিবে আর হালকা হাতেই এটা ধুয়ে পরিষ্কার করে নিবে। আর পাট শাক কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু এর একটা পিচ্ছিল ভাব হয়, সেটা কিন্তু বেড়ে যাবে আর তেতো হতে পারে। তো সেই দিকে খেয়াল রেখে এই রান্নাটা করবে। তো এখানে আমি শুধু 2 মিনিটের জন্য এই রান্নাটা ঢেকে দিলাম। এবার ঢাকা উঠিয়ে দেখো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। শাকটা কিন্তু সবুজ সবুজই আছে, খুব একটা বেশি সেদ্ধ করবে না। এবার শাকটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে দেখো নামিয়ে নিলাম। এবার ওই কড়াইটাই ধুয়ে আবার বসিয়ে দিব, কেননা ওটার মধ্যে আবার ফোড়ন দিতে হবে। তো ফোড়নটা কিভাবে দিব সেটাই তোমাদের দেখতে হবে। তো দেখো প্রথমে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা দিলে এর স্বাদটা কিন্তু ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শাকটা যে সেদ্ধ করে নিয়েছিলাম শাকটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। এটা আমরা চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোলই বলে থাকি। তোমরা কি বলে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। খুব একটা ঝোলও কিন্তু হয়নি, এরকম মাখো মাখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।